আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ। আশা করি যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে একটা চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু ধনেপাতা ভর্তা করব। আর এই ভর্তাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট একটু 5-7 মিনিটের ভিতরে এই ভর্তাটা হয়ে যাবে। তো আমি বেশ কিছুটা ধনেপাতা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে প্যানের ভিতরে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। তো তেলটা গরম হইলে আমি এখানে কিছু উপকরণ ভেজে নিব। এখানে প্রথমে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। তো মরিচ 3টা আমি সুন্দর করে ভেজে নিব। যেহেতু আমি এখানে কাঁচা মরিচও দিব, এজন্য শুকনো মরিচটা একটু কম দিয়েছি। তো আপনারা চাইলে মরিচটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো মরিচ 3টা আমি উঠিয়ে নিয়েছি। তার ভিতরে ওই তেলের ভিতরে দিয়ে দিব আমি একটা রসুনের কোয়া, তারপরে আমি 2টা পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ দিয়ে আমি একটু ভেজে নিব। আর এই পেঁয়াজ রসুনটা আমি কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আরও একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু এটা খুব বেশি ভাজিনি। তো আমি সমস্তগুলা উঠিয়ে নিয়েছি। তো একই তেলের ভিতরে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটাও কিন্তু আমি সুন্দর করে একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটাও একই প্লেটে উঠিয়ে নিব। দেখুন আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে। তো একই প্যানের ভিতরে আমি যে আগে থেকে পানি ঝরিয়ে রাখছিলাম ধনিয়া পাতা, তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব বেশি জাল করব না, জাস্ট একটু পানিটা শুকানো পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট অপেক্ষা করব। তো দেখুন পাতাগুলা কিন্তু অনেক কমে নরম হয়ে গেছে। তো এটা কিন্তু আমি আরও একটু হালকা নাড়াচাড়া দিয়ে পানিটা একটু শুকিয়ে নিব। তো এই পর্যায়ে দেখুন আমি পানিটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আবার উঠিয়ে নেব একই প্লেটে। তো সবগুলো দেখুন আমার কমপ্লিট। তো এখন শুধু এটা বেটে নেওয়ার পালা। তো এটা আপনারা কিন্তু শিলপাটাও বাটতে পারেন, আবার ব্লেন্ডারের জারেও বাটতে পারেন। তো আমি এখানে ঝামেলায় যাব না, এখানে আমি ব্লেন্ডারের জারে আমি সবগুলো উপকরণ উঠিয়ে নিব। তো তারপরে এখানে কিন্তু আমি ব্লেন্ডারের জারে দিয়ে আমি এটা বেটে নিব। মুখটা লাগিয়ে আমি দেখুন এখানে সুন্দর করে আমি বেটে নিয়েছি। তো আমার রেডি আমার সেই ধনেপাতার ভর্তাটা। তো উপর থেকে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, আর উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তো দেখুন কত ইয়াম্মি দেখতে হয়েছে, আর দেখতেই শুধু না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আপনারা এই শীতের সিজনে কিন্তু এমনভাবে ধনেপাতার ভর্তাটা করবেন, না হলে কিন্তু অনেক বড় মিস করবেন। তো অনেক মজা হয়েছে, আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।